চলতি বছর তীব্র তাপদাহ, অসময়ের বৃষ্টি, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণে ফলন বিপর্যয়ের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সুনামগঞ্জের লিচু চাষিরা। এতে বাগান পরিচর্যা ও লিজের খরচ তোলা নিয়েও দুশ্চিন্তা রয়েছে অনেক কৃষক। এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আগামীতে কৃষি বিভাগের পরামর্শ ও সরকারি সহায়তার দাবি তাদের। কুলেন্দু শেখর দাসের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। প্রায় শতাধিক বছর ধরে লিচু উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছে সুনামগঞ্জের ছাতক উপজেলার মানিকপুর গ্রামের ৩ শতাধিক পরিবার। গোটা গ্রামের ছোট বড় টিলা জুড়ে বিভিন্ন জাতের লিচু চাষ হওয়ায় মানিকপুর গ্রামটিও লিচুর গ্রাম হিসেবে পরিচিত। সুস্বাদু হওয়ায় এখানকার লিচুর কদরও বেশি। প্রতি বছর গ্রামটিতে লিচুর বাম্পার ফলন হলেও চলতি বছর বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণে মুকুল ঝরে লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছর আশানুরূপ ফলন না হওয়ায় বিপাকে পড়েছেন চাষি ও বাগান মালিকরা। এবার লিচু বৃষ্টি নষ্ট করছে, পরায়ণ নষ্ট করছে, ফলন একবারে কম। কম গতিতে মানে আদারি হয়েছে, আমরা ৩০০-৪০০ টাকা বেশি বেতন লাগে। আমাদের যারা লিচু বাগান আছে, আমরা অতি খরার কারণে এবার ফলন ভালো পাইনি, তা আমাদের আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে ফুলটা কমাইছে, এরপর থেকেও বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু যে সময় ফুল ফল আওয়ার ঠিক সময়, ওই সময়টা মানে অত্যন্ত বৃষ্টি কম হয়েছে। ফরমালিন মুক্ত বাজারে এখন যে লিচুগুলো আছে, সেই লিচুগুলো বা ফল যেগুলো আছে, সেই ফলগুলো হইতেছে বিষাক্ত এবং ফরমালিন, বাচ্চাদেরকে খাওয়ার অনুপযোগী। লিচু চাষীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আগামীতে ভালো ফলনের আশ্বাস কৃষি বিভাগের। মুকুল আসা শুরু হয় তখন যদি ছত্রাকনাশক স্প্রে করা হয়, তাহলে আশা করি ফলন ভালো হওয়ার কথা এবং লিচুতে কোনো পোকামাকড় হবে না। এবং এই বিষয়ে আমরা কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পরে হয়তো আমরা আগামী বছর থেকে এর একটা ভালো ফলাফল পাবো। কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও সহায়তা পেলে আগামী বছর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মানিকপুর গ্রামের লিচু চাষীদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।